আমাদের এখানে গতকাল 1:30 নাগাদ রাতে প্রচণ্ড ঝড় হয়েছে। মানে এত ঝড় হয়েছে, বড় বড় গাছ যাদের আছে তাদের গাছগুলো মানে পড়ে গেছে। আমাদের সুপারি গাছ দুটো ভেঙে গেছে, অন্যের চালে পড়েছে। তারপরে সকালবেলায় মানে টাউনের লোক, মানুষে ভাবে যে টাউনের লোক খুব ভদ্র। আমরা থাকি, আমরা বুঝি টাউনের লোক কতটা ভদ্র। মানে ওর পিছনে কাঠি লাগানো ছাড়া মানে এদের শান্তি নেই। মানে কখন কার বাড়িতে মানে গাছ ভেঙে পড়বে সেইটা ওদের মানে মানে সিসিটিভির মতন করে লক্ষ্য রাখে। সেই ভোরবেলায় মোটামুটি 4:30 নাগাদ যখন ঘুমিয়ে আছি, তখন শুনতে পাচ্ছি যে চিল্লাহাল্লা। মানে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ভাবছি যে কী হলো, কারো বিপদ হয়ে গেল নাকি। তো দৌড়ে বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পরে দেখতে পাচ্ছি যে বাড়িতে গাছের ডাল পড়েছে, মানে উঠোনে একটা গাছের ডাল পড়েছে। মানে শাশুড়ি, বৌমা, ছেলে, মানে ভাগ্যিস যে পুচকু যেটা আছে, মানে মোটামুটি 1 বছর এখনো হয়নি, মানে সেটাও যদি বড় হয়ে থাকতো তাহলে সেটাও মানে প্যাঁচের মধ্যে শুরু করে দিত। মানে অজস্র গালাগালি, মানে গালাগালি, মানে সবাই এসে পেটাতে, মানে সবাই, মানে এত পাওয়ার। পাওয়ার কাকে বলে মানে ওদেরকে দেখলে বোঝা যায়। মানে এত জঘন্য ফ্যামিলি, মানে এই ফ্যামিলি একমাত্র টাউনে দেখা যায়। গ্রামে অন্তত মনে হয় এতটা খারাপ ফ্যামিলি থাকে না। টাউনে যেগুলো থাকে মনে হয় কি নিজের খেয়ে পেটের মধ্যে বিষ জমিয়ে রাখে। আর ওর পিছনে কাঠি, কে কী পড়লো, কে কী খেলো, কে কীভাবে হাঁটলো, কে কীভাবে চুল বাঁধলো, কে চুল রাখলো, কে চুল ছেড়ে দিল, কে কীভাবে কোমর ডোলালো, কে মোটা, কে চিকন, এগুলো হচ্ছে তাদের নিত্যকার দিনের কাজ। বাড়িতে একবেলা যদি মানে ভাত ফুটে, তো 3 বেলা এদের নিন্দা চর্চার জন্য এরা মানে বেঁচে থাকে। অন্যের পিছনে কাঠি না দিলে এদের সেই একবেলার ভাতও মানে হজম হয় না। তো প্রাকৃতিক দুর্যোগে এইভাবে গাছপালা ভেঙে গেছে, পড়ে গেছে ওর বাড়িতে, তাহলে গাছপালাগুলো লাগানো কি মানে? গাছপালাগুলো কেটে দিলেই তো হয়ে যায়। যখন নিজে থাকে, যারা এইরকমভাবে ঝগড়া করে তারা সাধু হয়ে গেছে। এককালীন আমরা যখন এখানে এসেছিলাম, তো তখন আমাদের টিনের চাল ছিল, টিনের ঘর ছিল। অসহ্যভাবে মানে অত্যাচার। রাতে দিনে আমরা যখন পড়াশোনা করতাম, মানে এদের মানে আমের গোটা, মানে আমের ফল, তারপরে হচ্ছে জলপাই গাছের ফল, তারপরে কদমের গোটা, মানে কদমের যে ফুলটা হয় সেটা পেকে যাওয়ার পরে যে মানে একটা নোংরা সৃষ্টি হয়, সেগুলো সেই দিনগুলো তারা ভুলে গেছে। তারপরে হচ্ছে ছাদের, যখন ছাদ দেওয়া হয়, ছাদের জল তাদের সীমানায় পড়বে কেন সামান্য, সেটাও মানে হয় নোটিস। মানে কুয়োর পাড়ে বসে তারা লক্ষ্য করে 1 সিটার জল পড়লে মানে যে অ্যাসিড পড়ে গেছে, এইরকম ব্যবস্থা যে অ্যাসিড পড়ে গেছে। মানে অজস্র গালি, মানে গালাগালি দিতে পারলে এরা মনে হয় যে বংশের যত নাম আছে এরা উজ্জ্বল করে। তারপরে যদি কেউ মানে যে কেউ আসে, মানে তাদের গালাগালগুলো থাকে না, ইনিয়ে বিনিয়ে মধু দিয়ে তাকে রসের কথা বলিয়ে পরে 1 কাপ চা খাইয়ে তাকে সুন্দর করে কানটা ভরিয়ে দেওয়া। মানে কান ভরিয়ে দেওয়া বলতে এখানে বিষ ঢেলে দেওয়া তাকে বলি, যাতে সেই ব্যক্তিটা মানে যার নামে বদনাম করছে তার যেন বিষ হয়ে যায়, তার প্রতি একটা ঘৃণা চলে আসে। এটা হচ্ছে টাউনের লোকেদের মানে সুনাম। আমরা তো থাকি, মানে আমাদের পরিবেশটার কথা বলছি, সকল টাউন যে এক হবে তা নয়, মানে আমরা যেটা ফেস করি সেটাই বলছি। তো এরকম সকালবেলায় মানে যে সদ্য বিয়ে হয়েছে 1-1.5 বছর হয়েছে, মেয়ে এত মুখ খারাপ, শিক্ষিত মেয়ে, এত মুখ খারাপ, মানে যে বিষ, আগে ছিল বিষ, এখন হয়েছে অ্যাসিড। মানে 24 ঘন্টা এইরকম মানে গালাগালি, শাশুড়ি বউ, তার মধ্যে ছেলে। ছেলেরা তো অন্তত এগুলো থেকে দূরে থাকতে পারে না। মহিলারা যা করে করুক, তাদেরকে থামানোর জন্য তো ছেলেরা থাকা দরকার না। না, কিছু কিছু টাউনের ছেলেরাও থাকে যে পুরকি দেওয়া, বউকে আগিয়ে দেওয়া, মাকে আগিয়ে দেওয়া, যে করো করো করো, মানে পাওয়ার দেখা। এটাকে পাওয়ার বলে নাকি নোংরামি বলে? মহিলাদের কন্ট্রোল করা তো ছেলেদের কাজ না, সেইখানে ছেলেরাও যুক্ত দিয়ে দেয়। তো এই জন্যই বলে যে সেই সব ছেলেদের না চুরি করে থাকা দরকার। মানে আমরা যেমন চুরি করে থাকি না, যে আমরা যে আমাদের জীবনে যেমন মেয়ে থেকে যখন আমাদের বিয়ে হয়, বলে না যে গরুর দড়ি, মানে দড়ি একটা আর কি, এটা তো দড়ি দেওয়া। তো তাদেরকেও মনে হয় সেই সব ছেলেদের যারা কন্ট্রোল করতে পারে না বউদের বা মায়েদের এসব নোংরামি কাজ করার জন্য, গালাগাল করার জন্য, তাদেরকে চুরি করে থাকা, একদম চুরি করে থাকা, চুরি শাড়ি এইসব সামলানো দরকার। কারণ মানে বাড়ির যে অশান্তি সেগুলোকে যারা কন্ট্রোল করতে পারে না, তাদেরকে চুরি করে থাকাই ভালো। আজকে মানে এমনি তো গালাগালি করি, তো আজকে যে গালাগালি শুনেছি, মানে কী মনে হচ্ছে পাগলা ঘরের থেকে পাগলা কুকুরগুলো ছেড়ে দিয়েছে সকালবেলা। তো একেবারে হুড়মুড় করে বেরিয়ে গেছে, পারলে একেবারে মেরেই দেয়। মানে অ্যাটেম্প, ওরা রাতে যে ঝড় হয়েছে অ্যাটেম্প নিয়ে রেখেছে মারার জন্য। প্রাকৃতিক দুর্যোগের হাতে, মানে প্রাকৃতিক দুর্যোগে যে কী হবে সেটা কি কারো হাতে কন্ট্রোল আছে? কন্ট্রোল একটাই থাকতে পারে যে গাছপালা যেন না রাখে, গাছপালাকে ইয়ে করে রাখো। মানে বাড়িতে কেন গাছপালা কাটবে, তাই না? তাহলে গাছপালাও কাটবা, পাতাও সহ্য হবে না, ডাল পড়বে, ডালও সহ্য হবে না, এটা কেমন কথা? মানে এই গালাগালি মানে জীবনও আমি শুনি যে গালাগালি, মানে ঘরের থেকে বেরিয়েছি মানে সিঁড়িতে এই গালাগালি। যাই হোক, মানে কান তো সকালবেলা মনে হচ্ছে যে মধুর পড়ার থেকে মানে বিষ পড়ে গেছে কানের মধ্যে। যাই হোক, সবাই সাবধানে থাকবে, ঝড় বৃষ্টি বাদলার দিন, সবাই সাবধানে থাকবে। তো এইসব নোংরামো থেকে সবাই দূরেই থাকবে। ফ্যামিলি কিছু কিছু থাকে, জঘন্য ফ্যামিলি, যাদের কাছে মানে কী বলবো, আত্মসম্মান গতি তো থাকে না, এরা অন্যের জ্বালানি করা, কাঠি দেওয়া,
এইসবের জন্যই এরা জন্ম নিয়ে থাকে। টাটা।